নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। আজকে 20 তারিখ হচ্ছে, ক্যামেরাটা সেট করতে পারছি না। ঠিক আছে, আমি হাতে নিয়ে ভিডিওটা করি। আজ 20 তারিখ, শুক্রবার। 20 তারিখই তো, হ্যাঁ, আজকে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ, শুক্রবার। এখন সকাল 9টা মতো বাজে। উঠে গিয়েছি 8:30টার দিকে, 8টার দিকে উঠেছিলাম, 8টার দিকে বেরিয়েছি। তো উঠে একটুখানি ঘুমিয়ে 8:30টার দিকে উঠে এখনও ফ্রেশ হইনি। উঠে একটুখানি চাল টাল ধুয়ে টুয়ে বসিয়ে দিয়েছি। আর কি রান্না হবে সেটারও তোড়জোড় করছি, কারণ আমি আজকে একটু যাব মায়ের ওখানে। তো সেই কারণে সকাল সকাল রান্নাটা করে যাচ্ছি, কারণ সকালবেলা তো ও কিছু খাবে, তো রাত্রেবেলা তো এখানেই থাকবে, আমি হয়তো থাকতে পারি, আসবো না। তো সেই কারণে সেটা রান্নাও তো করতে হবে। এবার সেই মতো রান্না করে যাচ্ছি, যা হবে হবে। আর এখন চলুন তাহলে আমি একটাই জানালা খুলেছি, যে কারণে হালকা হালকা একটু আলো আসছে। আর এই গাছগুলো একটু জল দিচ্ছে, এটা হচ্ছে চাল ধোয়া জলটা। অনেকদিন মানে দেওয়া হয় না, অনেকদিন বলতে কদিন হচ্ছে দেওয়া হয় না, মাঝে দিয়েছিলাম। তো এখানে একটু চাল ধোয়া জল প্রত্যেকটা গাছে। ড্রেসিং টেবিলটার খুবই বাজে অবস্থা। এই কারণেই জানালাটা খুললাম না, কারণ একটু পরে আমাকে আবার লাগিয়ে তাই যেতে হবে। খুবই বাজে অবস্থা এই জায়গাটা, ঠিক করবেন মানে পরিষ্কার করা। এখানে আসার পরে এতটাই মানে এটা ওটা করছি যে পরিষ্কার এখনো করা হয়ে উঠিনি এইগুলো। আর রাস্তার ধার তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড ধুলো, প্রচণ্ড ধুলো। আর দেখুন, সব সময় যদি এরকম গাড়ি যায় আর এরকম শুকনোর সময়ে প্রচণ্ড ধুলো হবেই। যতই আমি মুছে গুছিয়ে রাখি না কেন, 1 থেকে 2 দিন থাকে, 3 দিনের দিন পুরো ধুলোই ধুলো হয়ে যায়। পুরোটাই দিয়ে দিই জলটা, রেখে আর কি হবে। এত অগোছালো জায়গাটা এখানে। জল তো দেওয়া হয়ে গেল, এখন যাই রান্না করি। ব্রাশও করে নিয়েছি। এমা কি হয়ে গেল এটা? আজকে ওর জন্য ফুলকপি আর আলু দিয়ে ঝোল করবো, আর আমি এটা খাবো না। আর আলু ভাতে দিয়ে দিচ্ছি, আর মাছ ভাজা দিয়ে সকালে হয়ে যাবে। যদি মাছের ঝোল খাই তো হয় মাছের ঝোলে দিয়ে দেবো, মাছের ঝোল তো করেই নেবো তার মধ্যে। আর কালকে ভাত আর আলু ভাজা রয়েছে, আমি ভাবছি ওটাই আমি খাবো। ও বলছিল ওটা খাবে, কিন্তু আমার আজকে খেতে ইচ্ছে করছে এই পান্তাটা। আমি অনেক দিন খাইনি, মানে খাইনি বলতে আমি খুব একটা পছন্দ করি না, বাট খুব যখন ইচ্ছা করে তখন আমার খেতে মানে খাবোই। তো ভাবছি একটা মাছ ভাজা করে নেবো ওর সাথে, আর কিছু করবো না, এটাই। সকালবেলা একটু চা খাবো, তারপরে একটু বেরোনোর আছে, ভাবছি একেবারে বেরিয়ে একটু কেনাকাটা করে চলে যাবো। হ্যাঁ, আর একটা বড় কাজ আছে, সেটা করে তারপরে দেখাচ্ছি। তাহলে তাড়াতাড়ি কাজটা করে তারপরে দেখাবো। এখানে মাছ ভেজেছি বড়ি, আমি খাবো না, শুধু ওর জন্যই করেছি। আর আমি এক পিস খেলেও খেতে পারি। আর এখানে ফুলকপি আলু দিয়ে আর কি মাছের ঝোল করব। তো এখানে পেঁয়াজ ভাজছি, আর এদিকে তো ভাত হয়ে গিয়েছে। আর এই দিকে হচ্ছে পায়েস। এবার পায়েসটা কেন এখন বলছি না, আর এখন না বলারও কিছু নেই, তোমরা তো বুঝেই গিয়েছো থাম্বনেল দেখে আর টাইটেল দেখে। তো যাই হোক, পায়েসটা করছি। রান্নাটা করে দেখি একেবারে বেরোনো যায় কি না, হলে একটা কেনাকাটার আছে। কেনাকাটা বলতে কিছুই না, তেমন একটু বাজারে যাবো। তো আসবো, এসে তাই রেডি হবো, নয়তো একেবারে বেরিয়ে যাবো। দেখা যাক, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে আমি রান্নাটা কমপ্লিট করে নিই। স্নান করা কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট। এখন ফোন আমি চার্জে বসিয়ে, মানে সকাল থেকে ফোন চার্জে বসানোর সময় পাইনি না মনে নেই। তো আর এই ড্রেসটা পরেছি,
হ্যাঁ, এটা অনেক দিন পরেই পড়ছি। বিয়ের পর ফার্স্ট একবার পড়েছিলাম, তারপরে সেই এখন ২ বছর মতো হতে যায় তো এখনো পড়াই হয়নি। বিয়ের আগে পড়েছিলাম কিনা সেটাও মনে নেই। আর আজকে একটা মাস্ক ইউজ করলাম, যেটা আগে এতে দেখালাম যে কি বলে, ডাবের যে স্যাম্পেল এসেছিলো ওটা বেশ ভালোই লাগলো। ভাবছি ওটা একটা ছোটো প্যাকেট একটা অর্ডার করেই নেব, ইউজ করবো। বেশ সফট হয়ে গিয়েছে হেয়ারটা। তো আমার তো স্পা করলে এত সফট হয় না, আমার ভালোই লেগেছে, জানি না কার গুলো, মোটামুটি ভালোই। এবার চুল শুকানোর পরে দেখা যাক কেমন কি হয়। আর মায়ের জন্মদিন কালকে ২১শে ফেব্রুয়ারি। তো কালকে মা হয়তো পিসির বাড়িতে যাবে, ওখানে একটা কালী পুজোর নেমন্তন্ন আছে, সেই কারণে তো সে থাকবে না। আমি ভাবছি আজকে রাত্রে ওখানেই থেকে যাব। আর রাত্রিবেলা বোন বললো কেক বানাবে, তো সেটাই কাটিং করা হবে। আর আমি তো এখান থেকে পায়েস নিয়েই যাচ্ছি। আর একটু দেখি কোনো গিফটস নিয়ে যাওয়া যায় কি না, তো সেরকম কোনো প্ল্যান নেই। তো এখন আমি বেরোবো আর একটু মার্কেটে যাব, গিয়ে টুকটাক কিছু জিনিস নেবো, নিয়ে তাই চলে যাবো। এখন ওকে ফোন করে বেরোই, তো অনেকটাই লেট হয়ে গিয়েছে, এরপর দোকান বন্ধ হয়ে যাবে। এদিকে একটু ভাত করেছি ওর জন্য, আর এদিকে মাছের ঝোল করে রেখে দিয়েছি। ও একটু বেরোবে, তো ওই জন্য খাওয়া দাওয়া করেই যাবে। এক টিফিন কটাও হয়নি, মানে অর্ধেকের একটু বেশি নিয়েছি, আর এইটুকু নিজেদের জন্য রেখেছি। তো এক বাটিও রাখিনি, অল্প একটু রেখে দিয়েছি যেটুকুনি ছিল। মেনলি আমার জন্য তো আর পায়েস না, আর ওর জন্যও না। তো সেই কারণে যতটা নিয়ে যাওয়ার মতো হয় নিয়েছি, আর একটু রেখে দিয়েছি। আমি এখনও খেয়েও দেখিনি, আগে মা ফার্স্ট খাবে, তারপর আমরা খাবো। তো এটা ফ্রিজে রেখে যাই, ওটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি চিনি দিইনি, আমি দিয়েছি ওই গুড়ের বাতাসা, আর 2-3টে সাদা বাতাসা দিয়েছি। অল্পই চাল নিয়েছিলাম, 100 গ্রাম মতো চাল, 1 প্যাকেট দুধ, আর তো আমুল দুধ অ্যাড করেছি। আর আর নলেন গুড় ওটা দিয়েছি। আর ওটার ফ্লেভার আর কালারটা দারুণ হয়, আমার বেশ ভালো লাগে, ওই জন্য ওটা দিয়েছি। আর মাও খেতে পছন্দ করে, তো সবাই ওটা পছন্দ করে, তো সেই কারণে ওটা দিয়েছি। আর ওই জন্য আমাদের জন্য একটু চিনির পায়েস আমার অতটা ভালো লাগে না, চিনি মিছিরি, একটু গুড়ের পায়েস বেশি ভালো লাগে। এই শীতের টাইমটা, এখন তো শীত চলে যাচ্ছে, যেটুকুনি গুড় ছিল সবটাই আজকে ফিনিশ। ভাবলাম যে যাওয়ার আগে তোমাদের সাথে আমার লুকটা একটু শেয়ার করি। এই যে আমার বেশ ভালো লাগে এটা, আমি প্রায় 4 বছর আগে কিনেছিলাম। তো 2022-এ কিনেছিলাম। তো তখন দাম নিয়েছিল 650 টাকা ফ্লিপকার্ট থেকে। তো আমার এখনও ওটা খুবই পছন্দ। তখন সেগুলো এই 3 পিসগুলো সবে উঠেছিল, কালারটাও একটু আনকমন আছে। আর এই ব্যাগটা নিয়েছি। চলো টাটা, বেরোনো যাক। ফার্স্ট অফ অল সরি, কারণ সাইড দিয়ে সাউন্ড আসছে তাই, কারণ বাড়ির পাশে কালী পুজো আছে, তো সেই কারণেই গান বাজছে। এখন কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য মায়ের ওখানে। তাই এসে কুল জ্বালাচ্ছি। এগুলো ওকে কে দিয়েছিল, তো আমাকে দিল, তো ভাবলাম কুল জ্বালানো হোক। এবছর তো কুল জ্বালানো হয়নি, সেই জন্য কুল জ্বালানো হচ্ছে, সেই জন্য ছাদে এসেছি। ছাদে তো কিছু দেখতেই পাচ্ছি না ক্যামেরায় যে কেউ তুলছি, তাও ভিডিও করছি রোদ্দুরে। কটা লেবু পাতা নিয়ে যাব, 3টে নিলাম, কারণ বেশি নেবো না, ছোটো গাছ। ভিডিও হচ্ছে তো আদেও। বাবা, এখানে পেয়ারা গাছটা, আদেও পেয়ারা হবে কিনা জানি না। চলুন তাহলে নিচে যাই, কুল জ্বালানো হচ্ছে। এদিকে কিন্তু কুল জ্বালানো অলমোস্ট হয়ে গিয়েছে, শুধু লেবু পাতাটা দিয়ে দিলেই একদম ডান। যাই হোক, সন্ধেবেলা এখন আমি চা খেতে বসেছি, সবাই মিলে চাটা খাওয়া দাওয়া করে তাই কেক বানাবো, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। ভেবেছিলাম রাত 12টার সময় কেক কাটাবো, কিন্তু আর সেটা হয়ে উঠলো না। দুই বোন মিলে এখানে কেক বানাচ্ছি, তো চকলেট কেক দেখে তো মনে হচ্ছে ইয়াম্মি হয়েছে না। দেখি এটা হয়ে গিয়েছে কি, এক রেডিটা চেক করে, ক্লিন, মানে এটা হয়ে গিয়েছে। তবু আর 2 মিনিট রেখে তাই করবো। তো কেক বানানো রেডি, কেমন হয়েছে জানাবেন। কেক বানানোর পরে আমাদের রাতের ডিনারের প্রস্তুতি চলছে। এখানে কিন্তু আমি ব্রোকলির একটা তরকারি বানাচ্ছি, আর রুটি আর আলুর পরোটাও ছিল সাথে। তো রাত্রে তো এটাই আমাদের ডিনার। আর রাত্রে আর কেক কাটা হয়নি, কেক কাটাটা নেক্সট দিন সকালে হয়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করব ওই দিনটা। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি জানি না এই ভিডিওতে আমার কপিরাইট আসবে কিনা, আমি রীতিমতো চিল্লিয়ে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, বাট কি করব, কিছু করার নেই কপিরাইট আসলেও, কারণ আমি এখানে অরিজিনাল ভয়েসটা অ্যাড করতে পারিনি, কারণ আমরা ভীষণই ফাও বকছিলাম সেই জন্য। চলুন তাহলে এখানেই শেষ করি, টাটা।